এটা একটা অ্যামেজিং ব্যাপার না? ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আর দাজ্জাল কে? সে কি মানুষ নাকি কোনো সভ্যতা? সে কোথায় থাকবে, কোত্থেকে বের হবে, এখন সে কোথায় আছে, সে কি আগেও ছিল? প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায়? আচ্ছা, সহজ করে একটা উত্তর বলি, আজকে ডিটেলস বলার সময় নাই। দাজ্জাল কে? একজন মানুষ, এটা কোনো সভ্যতা নয়। ফ্রেঞ্চ কার্ড দাড়িওয়ালা কিছু মানুষ বেরিয়েছে এখন, তিনি ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এবং বলছে যে দাড়ি টুপির মধ্যেই আপনার ইসলামকে মানে একত্রিত করে ফেলেছেন, এর প্রতিবাদ স্বরূপ সে আর দাড়ি রাখে না। অনলাইনে দেখছেন না? আচ্ছা, যাক, নামটা বলছি না। তো তারা মনে করে দাজ্জাল একটা সভ্যতা। দাজ্জাল কোনো সভ্যতা নয়। সোজা কথা শুনে রাখেন, দাজ্জাল একজন ইহুদি যুবক হবে। কে হবে? ইহুদি যুবক, যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল। প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল। কোথায় ছিল আমরা জানি না। এখন সে কোথায়? কোথায়? আল্লাহ ভালো জানেন। দেখেন, আমি আপনাকে একটা হাদিস বলি, আপনার মাথা ঘুরবে, আপনি কোনো কনফিউশন পাবেন না। বলে রাখছি, একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে। আমি একদিন বলেছিলাম না, দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে, সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, বলেছিলাম না? একজন খুব লিখেছে গ্রুপে যে দেখলেন না, দাজ্জাল খোরাসান থেকে বের হবে, দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল, সেটা সে আনে নাই। মানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, এই পুরো এরিয়াটাকে শাম বলে। শাম এবং ইরাক এর মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে। এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে, তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, জানেন? 1450 বছর আগের হাদিস। আর এর অস্তিত্ব হয়েছে এই তো 1914 সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে। জেনারেল এলএনবি তো মনে হয়, নামটা ভুলে গেলাম, তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে 1940 থেকে 1917-এর মধ্যে। ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না। নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বের হবে, আর ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে। এমনকি তামিম দারের যে হাদিসটা আছে, যেখানে দাজ্জাল শিকল দিয়ে বাঁধা আছে না, একটা জায়গায় বলা আছে, ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষ রূপী দাজ্জাল যে বাইসানের খেজুর গাছে